দর্শক, রাজধানীতে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি নিয়ে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। গ্যাসের সরবরাহ বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে বাস্তবের প্রভাব কতটা পড়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সাজিদা, আপনার প্রশ্নের উত্তর ধরেই বলতে হয় যে ফিলিং স্টেশনগুলোতে আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি। আমাদের মাঠ পর্যবেক্ষণে উঠে আসছে যে কথাগুলো, সেগুলো হচ্ছে যে আপনার গ্যাসের যে সরবরাহ সেটি বাড়ানো হয়েছে, তবে গ্যাসের সরবরাহ বাড়ানোর ফলে খুব বেশি যে সন্তোষজনক পর্যায়ে আসছে এমনটি এখনো বলার মতন পরিস্থিতি তৈরি হয় নাই। আমি যারা গাড়ি চালক আছেন, সিএনজি চালিত যে যানবাহনগুলো আছেন তাদের চালকদের সাথে কথা বলেছি। তারা মূলত বলছেন যে গ্যাস নিতে আগে যে দীর্ঘ সারিতে থাকতে হতো, অর্থাৎ দীর্ঘ লাইন তৈরি হতো, সে লাইনটা তৈরি কম হচ্ছে। কারণ হচ্ছে তারা গ্যাস তুলনামূলকভাবে কিছুটা হলেও পাচ্ছে, তবে যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা স্বাভাবিক সময়ে সে পরিমাণ তারা গ্যাস নিতে পারছেন না। এর একটি কারণ সেটি হচ্ছে গ্যাসের যে চাপ রয়েছে সেই চাপটি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কমে গেছে। এবং যখন চারদিকে ভিড় কম থাকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে, যখন যে সময়গুলোতে গাড়ি ঘোড়া কম চলে ওই সময়গুলোতে গ্যাসের চাপটা একটু তুলনামূলকভাবে বেশি থাকে। বেশি বলতে এমন বেশি নয় যে বেশিটা স্বাভাবিক সময়ের তুলনায় যেটা থাকে সে পর্যন্ত এখনও ওই স্বাভাবিক চাপের তুলনায় এখনও আসে নাই। এখন যে মেইন যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক এখন পর্যন্ত হয় নাই। এই ফিলিং স্টেশনগুলোতে যে স্বাভাবিক চিত্র, সেখানে যানজটের যে দীর্ঘ সারি, সেরকম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে এখনো পৌঁছায় নাই। তবে যারা গাড়ি চালক তাদের প্রত্যাশা এই সংকটটি কাটলে তাদের জন্য ভালো। অর্থাৎ আগে যে দিনের একটি বেশি সময় তাদের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতেই সময় অতিবাহিত হতো, সেটি এখন করতে হচ্ছে না। তবে গ্যাস যেটি নিচ্ছে সেই গ্যাসটি একেবারে পর্যাপ্ত তারা পাচ্ছে না। এর কারণ হচ্ছে গ্যাসের যে চাপ সেটি কমে আসছে। আমি কয়েকটি ডাটাবেজের আলোকে যদি বলি, সেক্ষেত্রে বলতে হয় যে বিগত সময়গুলোতে, অর্থাৎ যে সময়গুলোতে বলা হচ্ছিল যে গ্যাসের তীব্র সংকট, সেই সময়গুলোতে গ্যাসের যে স্বাভাবিক চাপ ছিল সেই চাপটি 100 নিচে নেমে আসছিল বা 100-120 ঘরে ছিল। তবে আজকে যে পরিস্থিতি সেটি তার চেয়ে একটু বেশি রয়েছে। তবে সকাল 6টা-7টার দিকে সে গ্যাসের চাপটি মোটামুটি 180-90-200 পর্যন্ত ছিল। বেলা গড়ার সঙ্গে সঙ্গে যখন বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গাড়ির চাপ বেড়েছে, গ্যাসটিতে যখন চাপ গাড়িগুলো যখন জমায়েত হয়েছে, তখন অনেক গ্যাস দেওয়ার ফলে হয়েছে কি যে গ্যাসের যে স্বাভাবিক চাপ সেটি কমে আসছে, এবং সে কমে আসার ফলে সেটি বর্তমানে ফিলিং স্টেশন, অর্থাৎ রাজধানীর তেজগাঁতে যে অল ইন অল ফিলিং স্টেশন রয়েছে সিএনজি চালিত, সে ফিলিং স্টেশনে গ্যাসের চাপ এখন বিরাজমান করছে 100 থেকে 130-এর ঘরে। তবে এই যে গ্যাসের চাপ, সেই গ্যাসের চাপে গ্যাস নেওয়া একেবারেই খুবই সুখকর নয়, সন্তোষজনক পর্যায়ে আসছে বলে বলা যাচ্ছে না। ফিলিং স্টেশনে যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এই সময়ের মধ্যে যে আগে যে তারা গ্যাস দিতে পারছেন না, এখন দিতে পারছেন, এটি তাদের জন্য বড় একটি সংবাদ। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, গ্যাসের যে বর্তমানে যে অবস্থা সেটি স্বাভাবিক হতে এখনো বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য।